আচ্ছা গত লিঙ্ক আচ্ছা কোনটা বলছিলেন, এক না দুই? দুই দুই এক হয়ে গেছে। আচ্ছা আজকে টার্গেট হচ্ছে যে এই যে আমি গতকালকে যে এতগুলা লেয়ার নিলাম, মানে এই এক কালার বা এই যে পিঙ্ক কালার বলো, এটা কি কালার বলে, যে কালারই বলুক, এই এই লেয়ার গুলো যে কালকে নিছি না, আজকে আমরা হচ্ছে সেই লেয়ার নেওয়ার কারণগুলো দেখবো। এখানে বেশি কাজ নাই, হয়তো একটা কাজ আছে বোঝান, দুইটা কাজ আছে, একটা হচ্ছে অ্যানিমেশন অ্যাড করা, আর হচ্ছে আমাদের যে আমরা আলাদা আলাদা তিনটা শীট নিয়ে যে প্রাইস আর হচ্ছে ফুড নেম, আর তোমরা দুজন কি করতেছো এখানে, চলে আসো এরপরে। এটা না বুঝলে আমার, আমি কিছু জানি না কিন্তু, ঠিক আছে। তো হচ্ছে ফুড আইটেম, ফুড নেম আর প্রাইস, আমরা যে তিনটা ইমেজ মেক করছিলাম ওইটা আর কি এখানে ইম্পোর্ট করব। এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে গিয়ে লেয়ারের প্যাটার্নটা বোঝা, এছাড়া আর বেশি কিছু নাই আজকে। ঠিক আছে, লেয়ারের প্যাটার্নটা বুঝলে বাকি সবটুকু বুঝতে পারবা। এখন আমি হচ্ছে গতকালকে যে ছবিগুলো ডাউনলোড করছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সহ, সেগুলো জাস্ট একটা একটা করে ইম্পোর্ট করব। তবে এই একটা ছবি এখানে চলে আসছে, হ্যাঁ। তো আমি এই ছবিগুলো বলছিলাম না যে ছোট ছোট রাখো, পরে বড় করে নিতে পারবা। তো এখন আমার টার্গেট হচ্ছে এই ছবিটা, এই যে সার্কেল আছে, ছোট দেখা যায় না, ঠিক মতো আছে। আচ্ছা, এই যে সার্কেলের মতো রাখছি, এটাতে যেন মানে প্রপারলি বসে যায়। তুমি চাইলে ছোটও রাখতে পারো, কিন্তু রাখলে বেশি সুন্দর লাগে না। ছবিটা আমি আনছি, এটা কিন্তু একটা ছবি, অনেকগুলা ফুডের ছবি মিলাই একটা ছবি মেক করছিলাম সেটা। এটাকে আমি একটু বড় করে জাস্ট এই মিডিলে বসবে এভাবে, এরকম করে অ্যালাইনমেন্ট করতেছি। আবার এভাবেও করব না যে ওরা মিডিল থেকে বের হয়ে চলে যায়। ধরো এই সিচুয়েশন থেকে আরেকটু বড় করা যাইতে পারে, বড় করলে প্রোডাক্টের হাইলাইটসটা ভালো হবে। আচ্ছা, মাউসের কন্ট্রোল ক্লিক করে মাউসের হুইল ঘোরাইলে বড় ছোট হয়, কে যেন কালকে জিজ্ঞাসা করছিল। আচ্ছা ধরো এই পজিশনে থাকলো। এখন দেখো আমি যে ছবিটা মেক করছি তার ছবিটার অনেকখানি বাইরে চলে গেছে, কিন্তু আমার এটা নিয়ে কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে একটা প্রোডাক্ট এই ভিতরে ঢুকবে, একটা প্রোডাক্ট এখানে থাকবে, নেক্সট স্লাইডে এই প্রোডাক্টটা চলে যাবে এখানে, দ্বিতীয় দ্বিতীয় প্রোডাক্টটা শো হবে। এখন আর একটা জিনিস দেখো, আজ আমি বলতেছিলাম না যে কোনায় কোনায় রাখবা, খেয়াল আছে প্রোডাক্ট গুলো, দেখো এইটা কিন্তু অনেকখানি কেটে গেছে। এখন আমি যদি এইটাকে, আমার টার্গেট হচ্ছে এটা এখানে থাকবে আর এই প্রোডাক্টটা এখানে থাকবে, তো এর জন্য আমার এই ইমেজটা বাদ দিয়ে আর একটা ইমেজ নেওয়া দরকার ছিল। যদি এরকম আসে তোমার কাজ করার সময় এরকম না মিলে, তোমার পুরোনো যে টেমপ্লেট আছে সেখান থেকে তোমার ইমেজটা একটু ছোট করবা, আর এই জায়গায় আর একটু ছড়া ছড়া দিবা, তাইলে মিলবে। আমারও এরকম দুই তিনবার হয়েছে। তোমার টার্গেট থাকবে যে একটা মিডলে থাকবে, একটা এই লেয়ারের উপর আর একটা এই লেয়ারের উপর। কেন এই টার্গেট থাকবে আমরা একটু পরে বুঝবো, হয়তো হয়তো বুঝবো। আচ্ছা ঠিক আছে, এইটুকু এইটুকু চলবে, আর আর লাগবে না, এইটুকু চলবে। তো আমার প্রথম আমি এটাকে পজিশন করলাম, ঠিক আছে। একটা প্রোডাক্ট এখানে আছে, এই প্রোডাক্টটা চলে যাবে এই ব্লু কালারের লেয়ারে, দ্বিতীয় স্লাইডে এইটা এখানে চলে আসবে, আর এই প্রোডাক্টটা চলে আসবে এখানে। তাহলে প্রথম যে কি বলে টিকটা ছিল, এটা চলে যাবে এই লেয়ারের নিচে, আর এইখানে 3 নাম্বার একটা প্রোডাক্ট আছে সেটা চলে আসবে এই লেয়ারের নিচে, আর এইটা চলে আসবে এইখানে। একটু কমপ্লেক্স মনে হইতেছে, আমরা দেখি কিভাবে করা যায়। তো দেখো এই পজিশনে গেলে লেয়ার অপশন আছে, তো এই লেয়ার অপশনটা বোঝা ইম্পর্টেন্ট। আচ্ছা সব লেয়ার গুলো মুছে গেছে কেন? পানির বোতল আছে একটা, এখানে পানির বোতল অনেক আছে কিন্তু পানি নাই। আচ্ছা এই যে সরি, ওভার লেয়ার দেখতেছিলাম। এই দেখো আমাদের অনেকগুলো লেয়ার আছে। তো এই যে সবার নিচে যে লেয়ারটা, এটা আমরা প্রথমে নিছিলাম, যেটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এর পরের এই যে লেয়ারটা, এটা হচ্ছে এই যে নিচে পিঙ্ক কালারের নিচে পড়ছে না, হাফ হাফ, এই সেই লেয়ারটা। তার মানে হচ্ছে আমরা সর্বপ্রথম যে জিনিসটা নিব ওটা সবার নিচে চলে যাবে, আর সবার লাস্টে যে জিনিসটা নিব সেটা সবার উপরে চলে যাবে। এখন আমার টার্গেট ছিল এই ছবিটা এই লেয়ারের নিচে যাবে, মানে এই পিঙ্ক কালার না, পিঙ্ক কালার নিচে যে ডিপ কালারটা আছে এটা নিচে যাবে। তো দেখো এই লেয়ারটা হচ্ছে হার্ডবোর্ডের উপরে, মানে এক লেয়ার উপরে, সবার নিচে এটা, তার উপরে হচ্ছে এটা, তার উপরে এটা, তার উপরে এটা, এইভাবে একটা করে আসছে। কিন্তু আমি লাস্টে যেহেতু ইমেজটা নিছি, আমার এটা সবার উপরে চলে গেছে, কিন্তু আমার যেহেতু এটা নিচে নিয়ে যেতে হবে, তো আমি জাস্ট এটাকে টেনে ধরে নিচে নিয়ে আসবো। ঠিক আছে, নিচে নিয়ে আসছি, আর্টবোর্ডের উপরে নিয়ে আসছি। এখন দেখো আরেকটা প্যাচ লেগে গেছে, এই যে এই ছবিটা এই লেয়ারের নিচে চলে গেছে। এখানে দুইটা দুইটা শেপ দিয়ে আমরা একটা লেয়ার বানাইছি না গ্রুপ করে, মানে দুইটা শেপ দিয়ে একটা বানাইছি, কিন্তু এটা একটা লেয়ার হয়েছে।
দেখো এখানে গ্রুপ হয়ে আছে, অবশ্য এই যে গ্রুপ হয়ে আছে। কারণ এইটা উপরে, এইটা আমার ইন্টেনশন হচ্ছে আমার এই যে ফুডের ছবিটা এটা থাকবে এই মানে এই লেয়ারের গোলের উপরে। তাহলে এটার পজিশন কোথায় যাবে? এটা যাবে ফুডের নিচে, তার ফুডের উপরে থাকবে। তাহলে আমি এটার ফুডের নিচে নিয়ে গেলাম, দেখবে এটা শো করতেছে। আর এর যে ছবি ছিল, মানে এটা ক্লিক করার পরে যে ছবিটা ছিল, দেখো আমার এখানে একটু 19-20 হয়ে গেছে। দেখো এখানে হালকা শ্যাডো দেখা যাইতেছে। তোমরা করার সময় এটা একটু খেয়াল রাখবা। এটা আর একটা ছবি দিয়ে ওদের আমি করছি, এটা ঠিক ছিল। যাই হোক, তো দেখো আমার যে টার্গেট ছিল যে একটা ছবি দেখা যাবে আর একটা ছবি এই লেয়ারে ঢেকে যাবে। আমি যদি পরের স্লাইডে যাই, আমি যদি অ্যানিমেট করব, একটা প্রোডাক্টের ছবি এক স্লাইডে দেখাবে, সেকেন্ড স্লাইডে যে আর একটা প্রোডাক্টের ছবি দেখাবে, তখন আমি জাস্ট এটাকে মুভ করে এদিকে নিয়ে যাবো। দেখো এটা ঢুকে যাইতেছে এর ভিতরে, আর এটা ভিজিবল হইতেছে। 3 নম্বরটা এর নিচে ঢেকে গেছে। তো আমার টার্গেট একটা স্লাইড চেঞ্জ করব আর একটা স্লাইডে যেভাবে টেনে দিব। আমি এটা কন্ট্রোল ব্যাকে গেলাম, যাওয়ার পর আর কি কি আছে? আর আছে হচ্ছে প্রাইস, আর কি আছে? আর আছে নাম। হ্যাঁ, দ্য প্রাইস, প্রাইস, ধরো এই যে প্রাইস, প্রাইসটাকেও বড় করতে পারো। ধরো এই পজিশন পর্যন্ত আনছি, যতটুকু সুইটেবল মনে হয় তোমার বড় করার জন্য তুমি করতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এভাবে আর কি পজিশনিং করে নিবা। আচ্ছা, এবার আমার টার্গেট কি? এবার আমার টার্গেট এই মিডিলের যে সেকশনটা, এটাতে আমার প্রাইস শো করবে। দ্বিতীয় স্লাইডে যে এই প্রাইসটা এটাতে হাইড হবে। আর এই স্লাইডে 450 হচ্ছে এই পিছনের পিঙ্ক কালারেরটাই হাইড হবে। তাহলে আমরা কি করব এখন? আমার দেখো পজিশনে গেলে শুধু পজিশনেই কাজ এখন। এইটা আমি লাস্টে আনছি, সবার উপরে চলে আসছে। এখন আমাকে নিতে হবে এই পিঙ্ক কালারের নিচে, তাই না? পিঙ্ক কালার তাহলে এর উপরে চলে আসবে। যেহেতু পিঙ্ক কালার এখানে নাই, তাহলে এটা মানে ভিজিবল থাকবে। তো পিঙ্ক কালার কোথায়? এই দেখো পিঙ্ক কালার। এই জন্য আমি এক একটা কালার রাখছিলাম। যদি 4টা এক কালার রাখতাম, তাহলে একটু মানে বেশি না, 30 সেকেন্ড সময় বেশি লাগতো যে কোনটায় আইনে কোনায় রাখতেছি। দেখো এবারে 450 ঢেকে গেছে। আমি যখন দ্বিতীয় স্লাইডে যে এটা উপরে মুভ করব, 450 ভিজিবল হবে, 289 এটা হাইড হয়ে যাবে। আর একটু বড় করি, সমস্যা নাই। যতটুকু বড় করতে পারো করবা, দেখার সৌন্দর্যের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এই লেয়ারের কাজ শেষ। এবার হচ্ছে আমি এই সাইডে হচ্ছে গিয়ে ফুডের নেম গুলো আনবো, তাই না? কাজ কিন্তু শেষ অলমোস্ট। শুধু এই লেয়ারিংটা বোঝাই ফ্যাক্ট। আচ্ছা, এটাকে ধরে আমি এখানে আনলাম, যতটুকু পারি ততটুকু বড় করলাম। আর একটু ছোট করি। আচ্ছা, এই পজিশনে আসলো। তো আমি আবার কি করব আগের মতো, এটা যেহেতু ওই যে যে কালারই হোক ওই কালারের নিচে আসবে, তাই না? এই কালারের নিচে নিয়ে গেলাম এটাকে আমি। তাহলে এটা ভিজিবল, বাকি দুইটা হাইড। আচ্ছা, এবার হচ্ছে আমার এই কালারটা চেঞ্জ করা দরকার ছিল, করবো একটু পরে, সমস্যা নাই। আর হচ্ছে কি আছে, আর এখানে তুমি তোমার যে কোম্পানির জন্য ডিজাইন করবা, সেই ডিজাইন করতে পারো। এটা আমরা ছোটখাটো গরিবের লোগো মেক করা দেখবো এটা থেকে আমরা। তো আমি এখানে একটা লোগো বানাইছিলাম, আমি যেখানে থাকি এটা সেইখানেরই লোগো। সেটা আমি একটা রেস্টুরেন্টেই থাকি আর কি, ফিরিতে থাকি, ঠিক আছে? আচ্ছা, ওটা দিয়ে একটা লোগো বানাইছি, ঠিক আছে? তো ধরো এই লোগোটা কেউ গেলে ঘুরে আইসো, আমার নাম বলে ডিসকাউন্ট দিবে। মিরপুরে আছে। আচ্ছা, তো এই এই রেস্টুরেন্টের একটা লোগো দিয়ে দিলাম। তোমরা যে কোনো একটা রেস্টুরেন্টের লোগো বা যাদের জন্য কাজ করবা বা নিজের প্রতিষ্ঠান থাকতে পারে, সেটা একটা লোগো দিতে পারো। আচ্ছা, তো আমার মোটামুটি কাজ প্রায় শেষ। তোমরা প্রথমে, ঠিক আছে, আর একটা জিনিস, আমি কালার নিয়ে খুব কনফিউশনে থাকি, তাই এখানে কালার মিক্স করে ফেলছি। এই টিকার কালারের কাঁপতেছে কেন? টিকার কালারের যে কালারটা আর এই কালারটা মেলে নাই, এর কনসিস্টেন্সি থাকাটা জরুরি। তোমরা আগে কি করবে, একটা কালার নিয়ে নিবা, নিয়ে নেওয়ার পরে যে কোনো একটা জায়গায় এটাকে লিখে রাখতে পারো, ঠিক আছে? বা নিজেরা একটা আলাদা ট্যাপ করে একটা কালার প্লেট বানায় ফেলতে পারো। যখন তোমরা হয়তো তোমাদের এই সুযোগ যদি আসে,
ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করবা, ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করার সময় প্রথমেই মেক করতে হয় কালার প্লেট। ছোট ছোট বক্স করে করে নিচে নিচে মানে নিচের দিকে একটা কালার প্লেট বানায় নিতে হয়। ধরো এই যে তোমার পুরোটা আর্টবোর্ড, এই নিচে একটা কালার প্লেট বানায় নিতে হয়। তো ছোট ছোট বক্স করে একটা প্রাইমারি সেকেন্ডারি এরকম করে করে কালার বানায় নিতে হয়। তো তোমরা এই জিনিসটা মেনটেন করবা। আমার এখানে কালার মানে আমি নিজেই স্যাটিসফাই না কালার নিয়ে। আচ্ছা, তো এবার হচ্ছে আমার এখানে কিছু কন্টেন্ট অ্যাড করতে হবে, এখানে কিছু কন্টেন্ট অ্যাড করবো। কি কন্টেন্ট অ্যাড করবো? ধরো এখানে এটা কি প্রাইস না, তো এটা 289 লিখে রাখছো, আমি বলতেছি প্রাইস থেকে বুঝতে পারতেছো। এবং যদি প্রাইস আমি না বলতাম তাহলে এটা হয়তো হয়তো বুঝতে কষ্ট হইতো। তো আমি এখানে একটা জাস্ট টেক্সট নিব, অ্যাড টেক্সট, এখানে লিখবো প্রাইস। বড় হাতের সব দিতে পারো, ছোট হাতের সব দিতে পারো, PRIC। আচ্ছা, এটাকে একটু বড় করি, এটাকে একটু ছোট করলাম, বাইরে সিলেক্ট ক্যান্সেল করলাম, এটাতে আনলাম। আচ্ছা, এটাতে আমি ফন্ট হিসেবে, আচ্ছা এই কাজ করতে করতে কোন ফন্ট দেখতে কেমন, কোন ফন্ট কেমন, এগুলো তোমরা কাজ করতে করতে মাথায় চলে আসবে। বাংলা ফন্ট কোনটা আছে, এই ম্যাক্সিমাম পপিন, মনসেরাত, এইগুলো অনেক বেশি ইউজ হয়। দেখ আমি এখন পপিন ইউজ করলাম এখান থেকে। হয়েছে? চেঞ্জ হয়েছে? হয়েছে? মনে হইতেছে না। হ্যাঁ হয়েছে। আচ্ছা, এটাকে আমি একটু বোল্ড করে দিব, এর কালার চেঞ্জ করে এগুলার যে কালার আছে তার থেকে একটা দিয়ে দেবো। দেখো এক এক কালার নিছি, জানি তোমরা কালার ঠিক করে নেট বেশি ডিপ হয়ে গেছে, জ্বালা। হুম, এটা কালারে যেই তো করলাম এখানে ব্ল্যাকেস, ফটোস ফটোস ফটোস। ও এটার পাশেরটা, না এটা নিলে তো ব্লেন্ড হয়ে যাবে। না এটা নিলে হবে না ব্লেন্ড, এটা নিব ব্লেন্ড করার জন্য। আচ্ছা এটা নিলাম, আচ্ছা ঠিক আছে, নিও তোমাদের মন মতো একটা নিও। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এখানে আর একটা টেক্সট নিব, এই ফুড আইটেমের নামটা লিখবো, ঠিক আছে? মানে এখানে তো লিখছি, আর একটা লিখবো। আরে ভাই এত ছোট হওয়ার দরকার ছিল না তো। ধরো এভাবে তোমরা যে কোনো একটা রিলেটেড কিছু দিতে পারো। চিকেন টিক্কা না, টিক্কা ফুড ডিটেইলস দিতে পারো, তোমাদের ইচ্ছা। ওটা ওদের ওদের ফুড ডিটেইলস লিখছিলাম না, তোমাদের লিখলাম, ঠিক আছে? তো এটাকে এই টেক্সটটাকে বানান ভুল লিখছি একটা, সমস্যা নেই, ঠিক করলাম না, ডিটেইলস বানান ভুল আছে। আচ্ছা, এই পজিশনিং করলাম। এই যে টেক্সটের যে পজিশনিং গুলো, এইগুলো রোলার টেনে করা যায়, ঠিক আছে? তাহলে আরো আরো বেশি সুন্দর হয়, কিন্তু বেশি সময় লাগে আর একটু প্যারা লাগবে হয়তো তোমাদের জন্য, বোরিং লাগবে। যাই হোক, এটার টেক্সটও আমি কালার চেঞ্জ করে দিলাম, কালার চেঞ্জ করে কন্ট্রোলে কোনটা জানো দিলাম, এটা দিছি না? আচ্ছা, এবার হচ্ছে আমি একটা লাইন নিব, এল দিলে লাইন চলে আসে, কিন্তু আজকে কেন আসতেছে না আমি জানি না। তো এই জাস্ট এখানে লিখে লাইন লিখলে চলে আসবে। দেখো অ্যাড শেপ লাইন, এ দেখো এল লেখা আছে, দেখো মাঝখান বরাবর আসছে। এটাকে আমি বাবুরে, আচ্ছা রোলারের এখন দরকার নাই, সমস্যা। আরে ভাই সিলেক্ট হয়েছে। আচ্ছা, এই লাইনটাকে আমি এখানে আনবো, আর এই লাইনের দুই সাইডে আছে, যে কোনো এক সাইডে তুমি ধরবা, অল্ট ক্লিক করে টানলে দুই দিক থেকে ছোট হয়ে যায়, বুঝছো? অল শিফট করলে বাঁকাবে না, এক এক লেভেলে বাঁকাবে। শিফট ধরছি, অল্ট করছি, এটুকু করলাম, করার পরে খাতায় যেমন ডিজাইন করো না নিচে একটু, এভাবে করলাম। আর এই যে কে যেন সার্টিফিকেটের ডিজাইন করে দিছিল, অ্যালাইনমেন্ট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি যদি অ্যালাইনমেন্ট না করো তাইলে কোনো, এটাকে একটু ডিপ কালার করি, এটাকে একটু ডিপ দিছি। আচ্ছা, অ্যালাইনমেন্ট জিনিসটা ইম্পর্টেন্ট কেন? একটা থেকে একটা কেউ একজন সার্টিফিকেট আর হচ্ছে এই যে স্যারের নাম লিখছিল, আমার নাম খেয়াল নাই কে করছিল, এই অ্যালাইনমেন্ট ঠিক নাই, একটা ডানে একটা বামে এভাবে চলে গেছে। সব সময় চেষ্টা করবা কাজ করার পরে অ্যালাইনমেন্টটা চেক করার। আবার অ্যালাইনমেন্ট চেক করতে করতে এমন করবা না যেন অন্য সাইডে ঠিক নাই, ঠিক আছে? মানে একটু চোখে যেটা সুন্দর লাগে খেয়াল করবা। আচ্ছা, এই দুটা আমি অ্যালাইনমেন্ট ঠিক করলাম। দেখবা এইদিকে একটু বেশি আছে, এইদিকে একটু কম আছে, এই জিনিসটাও ফিক্স করবা। এখন আর করতেছি না, আর একটা টেক্সট নিলাম, আচ্ছা কপি করে নিয়ে আসি।
ধরো এই টেক্সটটাই নিয়ে আসলাম কপি করে, কন্ট্রোল সি, এখানে জাস্ট ভি। তোমরা প্রত্যেকটা প্রোডাক্টের এভাবে আলাদা আলাদা নাম দিবা, আলাদা আলাদা ভাবে মুভ করবা। এর কালারটাও আমি চেঞ্জ করে এটা দিলাম, এইটাকে, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, একটা মনে হয় মিস গেছে, সেন্টার। আচ্ছা, এই হচ্ছে এই পর্যন্ত গেল, ঠিক আছে। আর আমি ফ্রেশনেস অ্যাড করার জন্য আগের মতো করে কিছু পাতা অ্যাড করি। পাতাও আমি আর খুঁজলাম না, এইখান থেকে কপি করে দিলাম। মানে এই পাতার কাজ তো আগে দেখাইছি, ঠিক আছে, এই জন্য আর কি শর্টকাট করলাম। এটা তুমি বিভিন্ন, মানে প্রত্যেকটা পেজে একভাবে রাখবা না। যখন অ্যানিমেশন অ্যাড করব, ও যখন মুভ করবে এক জায়গা থাকলে মনে হবে যে এক জায়গাতেই আছে। তো এটা এক এক সময় এক এক পেজে এক 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 জায়গা দিয়ে দিবা। এই অল ক্লিক করে এভাবে টেনে টেনে যে কোনো জায়গা নিতে পারো, এটাকে ছোট করতে পারো, এক এক শেপে দিবা। ওই যে এই সেন্স গুলাও কিন্তু ম্যাটার করে, যে কি পাতা ইউজ করব, তারপরে হচ্ছে কেমন শেপে ইউজ করব, একভাবে না রাখা। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? না থাকলেই ভালো। এই পাতাগুলোর ব্যাগে একটা শ্যাডো আছে। আচ্ছা, এই পর্যন্ত থাকো, ঠিক আছে। এবার হচ্ছে বলতে পারো স্যার ডিজাইন তো এখনো কমপ্লিট না। হ্যাঁ, আসলে কমপ্লিট না। এই দেখো কালার গুলো সব উল্টা পাল্টা, তাই না? এই কালার গুলো এখন আমি চেঞ্জ করব। আমি এখন এইটাকে ধরবো, সবগুলাতে করব হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কালার ছিল এই কালারটা করব। সবগুলা সেম হয়ে যাবে, লাগবে যে একটা প্লেটই আছে, যে লেয়ার গুলো নিছি। কি করবেন, কোথায় রাখবেন তাই রাখলে ছেড়ে ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আচ্ছা, এই কালারে ক্লিক করব। এই যে হালকা যে কালারটা আছে এটাই ব্যাকের কালার, সব একরকম মনে হবে। আর একটা জিনিস আছে দেখো, আমি যখন এই কালারে ক্লিক করব না, তাকে দেখাবো না, এটাতে ক্লিক করলে চেঞ্জ অল আসে, দিলে এই কালার রিলেটেড যা যা ছিল সব এই অল হয়ে যাবে। কিন্তু আমি এটা এখন করবো না, তার কারণ আমি এটা ভুল করে হচ্ছে এই সেম কালার দিয়ে রাখছি, তো এটার কালারও চেঞ্জ হয়ে যাবে, আরো বিপদ। আমি ধরে ধরে চেঞ্জ করি। এটা ধরলাম, এটা হচ্ছে এই ধরনের ডিপ কালার দিব, হয়তো এইটা, আর না হয় এইটা, বেশি ডিপ। এটা ঠিক আছে না? আচ্ছা, এই দেখো ইয়াটার কালার চেঞ্জ হয় নাই। হ্যাঁ, এই সার্কেলের কালারটা, আমি এখন সার্কেলটা কিন্তু এখানে ধরতে পারবো না। তাহলে পজিশনে যাব, লেয়ারে যাব, এই দেখো সার্কেল, এখন এই সার্কেলটা ধরতে পারবো? পারবো না, কারণ এটা গ্রুপ করা। এটাকে আনগ্রুপ করব। এই যে গ্রুপ আনগ্রুপ করলাম, এটাকে সিলেক্ট করলাম, কালারে সিলেক্ট করলাম, কোনটা দিছিলাম জানো, হয়েছে? আচ্ছা, আচ্ছা, আর একটা কালার আছে, এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা, প্রথমে যে শেপটা নিছিলাম। হচ্ছে এখানে কিন্তু একটু ডিজাইনের জড়তা থেকেই গেছে, ওই যে শ্যাডো দেখা যাইতেছে। এবার ঠিক আছে, আর একটা কালার বাকি আছে, এই যে শ্যাডোর কালার, এটাও গ্রুপ করা, এটা আনগ্রুপ করলাম, এটা ধরলাম, দেখ হয়েছে। টেক্সটের কালারটা সাদা করে দিই, ঠিক আছে, ঠিক আছে। এবার ঠিক আছে, আমি একটা প্রিভিউ দেখি। আগে কোনটা বানাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যানিমেশন অ্যাড করব, প্লাস পেজ আরো বাড়াবো।
তো এটা হচ্ছে আগের কপি করা পেজ, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন কি করব? আচ্ছা, অ্যানিমেশন অ্যাড করিনি, তারপরে ডিলিট করি, চেঞ্জ করি। এই প্রাইজে একটা অ্যানিমেশন অ্যাড করব। ঠিক আছে, তো এই অ্যানিমেট অনেক ধরনের থাকতে পারে, তুমি এখন দেখে বুঝবা যে কোনটা কি আছে। এটা হবে হচ্ছে তুমি যত প্র্যাকটিস করবা তত বুঝবা যে কোনটা কি আসতেছে। যেমন টাইপ রাইটার একটার পর একটা আসে, তারপরে এই যে শিফট আসে, ব্লক, ব্লাস্ট, রোল, তোমার যেটা মন চায় তুমি দিও। আমি এটা র্যান্ডম সিলেক্ট করে দিতেছি। এটাতে একটা দিই, এটাতে কি দিব? আচ্ছা এটা দিই, সমস্যা নেই। এটাতে হচ্ছে আচ্ছা ওয়াই মানে শুরু থেকে শেষ হইতেছে, এটা দিলাম, এটা দিলাম। এই পাতাগুলাতে একটা অ্যানিমেশন দিব। পাতার অ্যানিমেশন দরকার নাই, এই দুইটা হয়েছে। এবার হচ্ছে এই পেজটাকে কপি করব, ডুপ্লিকেট। এবার কি করব বলো তো? এইটা এই দুইটা পেজই এখন সেম, এখন কি করব? হুম, এখন হচ্ছে প্রোডাক্ট চেঞ্জ করব। এখন এটাকে ধরবো আর চেঞ্জ করব, তিনটা চেঞ্জ আসবে শুধু। এবার প্রাইসে, এবার হচ্ছে বাইরে ক্লিক করে প্রাইসটা ধরবো। আমার রোলারটা সরে গেছে। চিকেন টিক্কাটাকে চেঞ্জ করব। এই অ্যালাইনমেন্ট জিনিসটা খেয়াল রাখ, আমার রোলারটা একটু আগে সরে গেছে, and আমি কন্ট্রোল জেড দিলে অনেক কিছু মুভ হয়ে যাবে, তখনই ঠিক করা দরকার ছিল। আচ্ছা এ একটা গেল। এবার হচ্ছে এটাতে এনিমেট হয়ে আছে কিন্তু কেন যেন কাজ করতেছে না আজকে, আমি আরেকবার দিব। মানে এনিমেট যা আছে সেটাতে ক্লিক করব। আচ্ছা এই যে ওয়ান ইন্টার আছে, হ্যাঁ আমি খেয়াল করি নাই, দেখো আরেকটা, এই যে ওয়ান ইন্টার, তারপর হচ্ছে এক্সিট, বথ, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। আমার এই পেজগুলোতে বথ থাকবে, বথ, বথ। সেকেন্ড পেজে আসলাম, প্রাইস, বথ, অ্যানিমেশন, এটাকেও বথ, এটাও বথ। আচ্ছা সেকেন্ড পেজ গেল না, চিকেন বিরিয়ানি। এবার আমি সেম পেজটাকে আর একটা কপি করব, সরি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট। আচ্ছা এবার এটা চেঞ্জ হবে, এইটা চেঞ্জ হবে, এইটা চেঞ্জ হবে। তারপরে হচ্ছে এটাতে ক্লিক করি, অ্যানিমেট, একবার ক্লিক করি, এটাও বথ থাকবে। এটাতে ক্লিক করি, বথ। হ্যাঁ ডিটেলস চেঞ্জ করতে হবে, ডিটেলস আমি একটা দিয়ে দেখাইছি, তোমরা চেঞ্জ করে নিও আর কি। এই সবগুলো তো চিকেন টিক্কা না, বথ। হয়ে গেছে না এই পেজ? এবার হচ্ছে ডুপ্লিকেট পেজ, এটা করলাম। এবার হচ্ছে এইটা চেঞ্জ করলাম। যারা কথা বলতেছে না এরাই গুলাই ফেলবা, মনে হইতেছে যে কি একই কাজ করতেছে, নিজেরই গলায় যায়। এই জায়গাটা সরাই ফেলছি। বলো বলো, দুদিন আছে। আচ্ছা এটাতে ক্লিক করি, অ্যানিমেটে ক্লিক করি, এটাকে আরেকবার ক্লিক করে দিই। আচ্ছা এটা হচ্ছে লাস্ট, লাস্ট স্লাইড, এটাকে বথ রাখলে হবে? এটা জাস্ট ওয়ান ইন্টার, মানে হয়ে থেমে যাবে, ওয়ান ইন্টার। তারপরে হচ্ছে চিকেন টিক্কা ওয়ান ইন্টার, ফুড ডিটেলস ওয়ান ইন্টার। আর কিছু করছে এটাতে? আচ্ছা এইটুকু শেষ। এবার আমি এর একটা রিভিউ দেখে আসি যে আসলে কি কাজ করতেছে, এত সময় পরে কি করলাম। এই অর্ডার নাও একটা দেওয়া উচিত ছিল, তাই না? তোমরা দিয়ে নিও বাসার কাছে, মানে অর্ডার না হয়তো আর একটা অ্যানিমেশন। আচ্ছা এই হয় নাই তো এখনো। হ্যাঁ এখনো হয় নাই তো, স্লাইড চেঞ্জ হওয়ার সময় যেটা করছি ওটা এখনো হয় নাই। এই লাস্ট মানে দেখলাম আর কি যে
মানে এই যে লেখাগুলো লিখছি না, এগুলা যে ডুপ্লিকেট করার পরেও কেন যেন কাজ করতেছিল না। ওই জন্য সব পেজে যে যে আরো একবার করে ক্লিক করছি যাতে কাজ করে। আমারটাই দেখবা যে এই দেখো কাজ করে না, এই ভিডিও মুভ হইতেছে কিন্তু লেখাগুলো প্রথম স্লাইডেই কাজ করতেছে, পরে দেখবা কাজ করে না। আমি পরে নোটিস করছি, দেখো নিচের পেজগুলো আর মুভ করতেছে না, প্রাইজও আর অ্যানিমেট করতেছে না, বুঝছো? এটা আমি পরে নোটিস করছি যে এরকম হইতেছে, এজন্য তোমাদের আর কি করে আবার চেক করলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা ওয়ান পেজ টু সেকেন্ড পেজের ট্রানজিশন অ্যাড করব। ট্রানজিশন এই তোমরা অনেকে হয়তো আজকে এক্সামেও ট্রানজিশন আছে, ঠিক আছে? তোমরা এখান থেকে অ্যানিমেটে গেলে কিন্তু ট্রানজিশন হবে না। কোন জায়গায় যাবো? ট্রানজিশন কোন জায়গায় অ্যাড করে? হ্যাঁ, দুইটা পেজের মাঝখানে এখানে হোভার করলে ট্রানজিশন। আচ্ছা, আমরা এখন তোমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9টা ট্রানজিশন আছে। এখন কোন কাজে কোনটা ব্যবহার করলে মানে সুইটেবল হবে, এটা হচ্ছে তোমরা যখন এই একটা দেখাই দিলে একটা বাসায় বসে প্র্যাকটিস করবে না, সবগুলোই ট্রাই করবো যে কোনটা দিলে কোনটা ভালো আসতেছে। আমরা যেটা যেটা ভাসমান ছিল না একটা আইসক্রিম, ওইটাতে একভাবে ইউজ করছিলাম, এখন আমি যদি ওই জিনিস এটা ইউজ করছিলাম যে ফ্লো, এখন যদি আমি এটাতে ফ্লো ইউজ করি, দেখো আমি যেমন চাইতেছি যে শুধু প্রোডাক্টের ইয়াগুলো শিফট হবে, তেমন হয় কিনা? হইতেছে? হইতেছে নাকি? তো সবগুলো না হওয়ার কথাও না, আমি তো সব স্লাইডে দিই নাই, ঠিক আছে? আচ্ছা, ফ্লো দিলে এটাতে হবে না, হবে না তার কারণ হচ্ছে ফ্লো হচ্ছে ভাসমান জিনিসগুলোতে, এই যে একটাতেই দেখো, একটাতেই দেখো, এটা এই জিনিসগুলো কেমন আসতেছে। হ্যাঁ, অন্যরকম মুভ করতেছে, আমার তো জাস্ট প্রাইস এগুলো ওভাবে মুভ করবে না, মানে আমি যে জিনিসগুলো সরাইছি সেগুলো মুভ করবে, আর বাকি জিনিসগুলো স্টিল থাকবে। তো এই দেখো এখানে ম্যাচ আর মুভ আছে, মানে এই সেকশন থেকে এই সেকশনে যাবে, একটা ম্যাচ করবে, মুভ করবে। তো দেখো তোমরা একটু ট্রাই করে করে দেখো যে কেমন কেমন হয়। তিনটা জিনিস মুভ করতেছে এখানে, এইগুলাও মুভ করবে যখন ফ্লো হবে তখন, কিন্তু কোনটা দিলে কেমন হয় এটা আসলে পুরো স্লাইডে অ্যাপ্লাই করে করে বুঝতে হবে। তো এটা একবার বুঝে গেলে তুমি তোমার ডিজাইন করার সময় এমনি বুঝতে পারবা যে কি কোনটা দিলে কি হবে। তো আমি এখানে ম্যাচ অ্যান্ড মুভ দিব, এটাতে 1.5 বা 5 থাকে, তোমরা ওয়ান 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 প্লাস করে দিবা, মানে একের অধিক দিয়ে দিবা। আমি 1.5 দিছি, ট্রানজিশন অ্যাড করছি, অ্যাপ্লাই বিটুইন অল পেজেস দিছি, পেজটা ছোট হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাকে প্লে করে দেখি কি অবস্থা হয়। তুমি এখানে আর একটা জিনিস অ্যাপ্লাই করতে পারো, আমি যে ফুড আইটেমের নামগুলা উপর থেকে লিখছি, তুমি এটাকে নিচে থেকে লিখতে পারো। প্রথমে লিখতে পারো, বিধান লিখছিলাম চিকেন টিক্কা, তারপরে লিখতে পারো চিকেন বিরিয়ানি, তাই তো? তাই করছি না? দাঁড়াও একবার দেখি। আর চিকেন টিক্কা, চিকেন বিরিয়ানি, মাটর পানির, চিকেন পাস্তা। তোমরা করবা হচ্ছে আহ চিকেন, নিচে বটমে আসবে হচ্ছে চিকেন টিক্কা, চিকেন বিরিয়ানি, মাটর পানির, আর হচ্ছে পাস্তা। এবার আমি যে জিনিসটা নিচে থেকে উপরে করছি, তোমরা উপর থেকে নামাবা, মানে উপর থেকে শুরু করবা, নিচে থেকে নিচের দিকে ঢুকবে। তাইলে যখন তুমি অ্যানিমেশন অ্যাড করবা, তখন এই কি হয়েছে এটার, তখন হচ্ছে এই প্রাইসটা যাবে উপর দিকে, এটা যাবে নিচের দিকে, আর এই মেনু আইটেমটা আসবে নিচে, মানে নিচের দিকে। তাহলে তিনটা তিন দিকে মুভ করবে যদি তোমার ইচ্ছা জাগে। আচ্ছা, এই পর্যন্ত গেল, আর কি বাকি আছে? আচ্ছা, আর একটা হচ্ছে আমরা যে স্লাইডে প্রত্যেকটা স্লাইডে টাইম দিই না, এই টাইম গুলো কিন্তু তোমরা বাড়াইতে পারবা বা কমাইতে পারবা। ধরো এটাকে আমি 5 সেকেন্ড করে দিলে, যদি আমি অল পেজ দিই, তাহলে এক একটা স্লাইডে 5 সেকেন্ড করে থাকবে। আর আমি ধরো এটাকে 3 সেকেন্ড করে দিলাম, তাহলে এটা টাইম কমে আসলো না, এটা ফাস্ট মুভ করবে, ঠিক আছে? এটা আরো ছোট হয়ে গেল, 3 4 12 সেকেন্ড এটা থাকবে, তাহলে এটা আরো বেশি ফাস্ট মুভ করবে। তোমার যদি একটু স্লো মুভ করাতে চাই তাহলে টাইম লেন্থ বাড়াই দিবা, যদি একটু ফাস্ট মুভ করাতে চাই তাহলে 5 সেকেন্ড দিবা, 6 সেকেন্ড দিবা, ঠিক আছে? কিছু কিছু সময় এভাবে চিন্তা করতে হবে যে আমার স্পিড কি ফাস্ট দরকার, মানে এক স্লাইড থেকে আর এক স্লাইডে যাওয়ার জন্য, নাকি বেশি দরকার। এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। সব স্লাইডে 5 সেকেন্ড মানে ভালো লাগবে, 2 সেকেন্ড মানে ভালো লাগবে, এরকম না। আলাদা আলাদা ক্ষেত্র বিশেষ আলাদা আলাদা ডিজাইন করতে করতে আসবে।
একদিন করলে হবে না। হুম? হ্যাঁ, হ্যাঁ, কেন বোঝো না না? আপলোড করব কিন্তু পরে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এটা থেকে? হ্যাঁ, মুভ হইতেছে না? হয় নাই? খেয়াল করি নাই। মুভ হইলো না কেন? দিছিলাম তো। ম্যাচ এন্ড মুভি তো করাই নাই, করাইছি তো। এটা তো করাইলাম, ওদেরও তো করাইলাম। ও না, পাতা তো মুভ করাই নাই। পাতা হচ্ছে ইসে হইলে মুভ হয়। এ না, মুভ হইতেছে তো। আমি ছেলেদের দেখাইছি তো, মুভ হয়েছিল। কোনো একটা মিস্টেক হয়ে গেছে। না তো, মানে ওদের করায়া ওদেরটাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যায়, তোমাদেরই করাইছি না, অনেকগুলা টেমপ্লেট হয়ে যাইতেছিল। না, এটাই তো করছি শুধু। ও, এই একটা পয়েন্ট, আমি জাস্ট কপি করে পাতা চেঞ্জ করি নাই। মানে এই যে যেটা বলছিলাম যে পাতার পজিশন গুলো চেঞ্জ না করে দিলে অ্যানিমেশন দেখতে পারবা না। আমি প্রথম পেজে যা রাখছি, পরে এগুলা কপি করে কথা বলতে বলতে এগুলো চেঞ্জ করি নাই। তো এইটাকে আমি যদি এইখানে করে দিই, লিখছো, এই জন্য প্র্যাকটিস করতে হবে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। যাই হোক, তোমরা ধরতে পারছো, তোমাদেরকে অভিনন্দন। তো এটা এভাবেই থেকে যায়। তো এই যে মালিয়া হচ্ছে ক্লাস রেকর্ডিং খোঁজা শুরু করছে এখন। এই জন্য ফ্রেন্ডরা এক জায়গায় বসবা না, এটা গন্ডগোল, আসলেই গন্ডগোল। এটা জীবন থেকে নেওয়া। কথা হইতেছে কিন্তু, যদি ফ্যান বন্ধ করে দিই সাউন্ড আরো বাড়বে। বললাম না, তোমাদের ক্লাস আমি করছি, আমিও তো ছিলাম। বড় ছোট করে দাও, সিচুয়েশন চেঞ্জ করে দাও। এই পাতা ইউজ করার সময় কিন্তু একটু কেয়ারফুল। পাতা ধরলাম আর মারলাম এই চিন্তা করলে কিন্তু হবে না। না, এটা এখানেই থাক, এটা এখানেই সুন্দর। আচ্ছা, লাস্ট এটা চেঞ্জ করলাম না। এবার হয়েছে, পাতা চেঞ্জ হয়েছে। আচ্ছা, আর একটু তোমাদের পেইন দিই। এই আর তো সমস্যা নাই, ডিজাইনে কারো সমস্যা আছে? আচ্ছা, আর একটা এভাবে করা আসলে ঠিক কিনা আমি জানি না। আমি গোদাগুদি করতে করতে বের করছিলাম আর কি। হয় কি, গ্রুপ আনগ্রুপ যখন হয়ে যাবে না, তখন এই জিনিসটা, আমি যেটা কাজটা করছি কি, প্রথমে কি করছি, আইটেমের নাম লিখছি, প্রাইজের নাম লিখছি, আর হচ্ছে ইমেজ গুলো করে করে ডাউনলোড করে একটা ছবি বানাইছি, তাই না? প্রাইজের ইয়া করে এক একটা ছবি বানাইছি। আচ্ছা, দেখলে বা কি হবে, সমস্যা হচ্ছে, শেষ করতে দাও। তখন কি হয়েছে, ছবিটা একটা ছবি হিসাবে ডাউনলোড হয়েছে, আমি যদি মুভ করি সবগুলো একসাথে মুভ হবে। এখন আমি যে জিনিসটা দেখাই যাইতেছি, এটা হচ্ছে গিয়ে আচ্ছা, ধরো এইটাতে দেখাই যাইতেছি। এখন আমি চাইতেছি যে এই ছবি ছবি মতো ডাউনলোড না করে কিভাবে ইউজ করা যায়, কিভাবে ইউজ করতে পারবো। ধরো এই যে তোমার যে ইয়া ছিল, এটা তো ফুড আইটেম না, এটা 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 আচ্ছা, একটা হলেই তো হইতেছে, সমস্যা নেই। আচ্ছা, এইটাই তো আমি করছি, তাই না? এটাকে ডাউনলোড করছি অ্যাজ এ ইমেজ, পুরোটাকে একটা ইমেজ বানাইছি। এটাকে তুমি ডিফারেন্ট ভাবে কিভাবে একটা করে নিতে ইউজ করতে পারবা। এই পুরা ছবিটাকে সিলেক্ট করো, করছি, এটাকে গ্রুপ করো, হয়েছে না গ্রুপ? এবারে এই কোনায় সিলেক্ট করো, এটাকে কপি করো, কন্ট্রোল সি। এবারে তোমার যে বোর্ড, আজকে এই বোর্ডে তো ডিজাইন করছি, তাই না? এবারে ডিজাইন করছি না, কন্ট্রোল ভি দাও। ও সরি, আর্ট বোর্ডে তো ক্লিকই করি নাই, ডাবল চলে আসছে আবার। একটাকে ডিলিট, দেখছো এই একটা সমস্যা। আমি একটা রিলেট করতে চাইতেছিলাম,
গ্রুপ করা তো, একটা প্রোডাক্টের উপর ক্লিক করছি দেখে একটা চলে গেছে। আর কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যায়, এই গ্রুপের প্রোডাক্ট গুলো ডিলিট করতে চাইলে সিলেক্ট করার পরে কর্নার একটা ক্লিক করতে হবে, এখন ব্লু মার্ক হবে। এই একটা পেইন, এটা করলে তুমি যখন এই প্রোডাক্টটা নিয়ে নাড়াচাড়া করবা তখন সিঙ্গেল নাড়াচাড়া হইলে সমস্যা। আমি একটা করে দেখাই, হ্যাঁ। তোমরা যখন এটা নাড়াচাড়া করবা, এই প্রোডাক্টে ক্লিক করবা, দেন এই কোনায় ক্লিক করবা, দেন এটাকে মুভ করো, দেন এটাকে এভাবে করো, আবার করো। আহ, আচ্ছা, এই পজিশনে থাকে। এটা কিন্তু ইমেজ জানি না, কিন্তু মাল্টিপল ইমেজকে একটা গ্রুপ করে কপি করে নিয়ে আসছি। তুমি ইমেজ হিসেবে কল্পনা করতে পারো যে যখন তুমি এই যে এভাবে এভাবে করবা, মানে এই যে দেখো আমি কন্ট্রোল একটা ডিলিট করলাম, এই ডিলিট দিলাম, এই কিন্তু একটা চলে যায়। আগে কিন্তু এমন যাইতো না, কারণ জিনিস কিন্তু একটা। আর এখানে কিন্তু অনেকগুলা, একবার আনগ্রুপ হইলে সব ছড়া যাবে, সব ডিজাইন ছড়া যাবে। তো এইটা হচ্ছে একটু পেইন, কিন্তু যারা একটু অভিজ্ঞ হয়ে যাবা তারা এভাবে করতে পারো। তাইলে মানে ছবি ডাউনলোড করে হাই রেজুলেশনে নিয়ে ট্রান্সপারেন্সি রিমুভ করে, মানে আরো ঝামেলা ঝামেলা আছে, সব কাজে ঝামেলা আছে। আচ্ছা, এরপরে কি করতেছিলাম আমি, যে এই ইমেজের পজিশনটাকে অ্যারেঞ্জ লেয়ার, এটাকে ধরে নিয়ে আসছিলাম হচ্ছে এটার নিচে, দেখি কাজ হয় কিনা। আর এইখানের যে লেয়ার, এটাকে ধরে আনছিলাম, হচ্ছে এটার নিচে। নিচে যায় নাই, নিচে। এটা হয়েছে না? এবার আমি এইটুকু জিনিসই আমি এটাকে আর কিছু করব না, হ্যাঁ। সিস্টেম তো সিস্টেম তো জানো। আমার অল্প একটু ছিল, মানে রেকর্ডিং করতেছি তো। এবার হচ্ছে এটাকে, এটা হবে না, আমাকে 2 মিনিট দিলে হবে। এইটাকে আমি ডুপ্লিকেট করছি আগে, তাই না? ডুপ্লিকেট পেজ। এখন আমি জাস্ট দেখবো যে এটা কাজ করে কিনা, এটাকে ধরে এটা কাজ করবে। যদি করে তাহলে বাকি সবগুলো করবে, ঠিক আছে। আর হচ্ছে 2টা স্লাইড নেই, কাজ করি, ট্রানজিশন দিয়ে দিই, ম্যাচ এন্ড মুভ। আচ্ছা, এবার প্রথম স্লাইডে যাই, দেখি রিভিউ, এটা চেঞ্জ হয় কিনা। হয়েছে, হয়েছে না? হ্যাঁ, ওটা হচ্ছে গিয়ে, মানে আমি এখান থেকে প্লে করতেছি দেখে হয়তো বা আমার পিসিতে সমস্যা, না হয় ক্যানভাতে কোনো